আজ আমি বানিয়েছিলাম পটেটো ফ্লাওয়ার। এটি দেখতে অনেক সুন্দর এবং মজাদারও। এটি বানানোর জন্য একটু লম্বাটে গোলাকার আলুর প্রয়োজন, তাহলে কাটিং ভালো হবে, ফ্লাওয়ারটাও সুন্দর হবে। আমি এখানে 2টো আলু নিয়েছি, আপনারা চাইলে তার থেকে বেশি নিতে পারেন। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে 2 সাইড ভালোভাবে কেটে নেব। উপর নিচ কেটে নেব যেন 4 চৌকো একটা শেপ আসে। দেখুন, আমি ঠিক যেরকম দেখাচ্ছি ঠিক এইরকম একটা 4 চৌকো শেপ আসবে। এইভাবে আমরা আলুগুলোকে কেটে সুন্দর শেপ দিয়ে নেব। সুন্দর একটা শেপ আসলে ফ্লাওয়ারটাও কিন্তু খুব সুন্দর দেখতে হবে। প্রথমবারের কাটিংয়ের থেকে দ্বিতীয়বারের কাটিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখুন, একদম 4 চৌকো একটা শেপ এসেছে। ঠিক এই রকম সব আলুগুলোই শেপ দিয়ে নিতে হবে, তাহলে ফ্লাওয়ার খুব সুন্দর দেখতে হবে। এখন পালা এগুলোকে কাটিং করার। তো কাটিং করার জন্য 2টো স্ট্রিকের প্রয়োজন। আমি এখানে এই সাঁড়াশিটাকে স্ট্রিক হিসাবে ব্যবহার করেছি। ঠিক এইভাবে আলুগুলোকে রেখে কাটিং করতে হবে। প্রথমে এক সাইড কেটে নেব, এবার অপর সাইড এইভাবে কেটে নেব। চেষ্টা করবেন কাছাকাছিভাবে কাটার। যেহেতু প্রথমবার বানাচ্ছি, কাটিংও প্রথমবার করছি, তাই ফ্লাওয়ারটা খুব সুন্দর দেখতে হয়নি ঠিকই, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, মুচমুচে, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। সব আলুগুলোকে এইভাবে কাটিং করে নেব। দেখুন, সুন্দর লাগছে না? কাটিং হয়ে গেছে। এখন এগুলো জলে দিয়ে দেব। একটি পাত্রে জল নেব কিছুটা, তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। উপর থেকে 1 চামচ লবণ দিয়ে দেব, যাতে আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা বেরিয়ে যায়। আলুগুলোকে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর আলুগুলোকে আমি নর্মাল জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন পালা এগুলোকে মুছে নেওয়ার। এগুলোকে জল থেকে তুলে কিন্তু খুব ভালোভাবে টাওয়ালের সাহায্যে মুছে নিতে হবে, যাতে আলু ড্রাই হয়ে যায়। না হলে কিন্তু আলু যে ক্রিস্পি ভাব সেটা কিন্তু আসবে না। উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করার জন্য আমি প্যাকেটের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। প্যাকেটটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি, যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশে যায়। দেখুন, খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার কিন্তু মিশে গেছে। এখন এগুলোকে পালা ফ্রাই করার। কড়াইয়ে সাদা তেল নিয়েছি। পরিমাণে একটু বেশি তেল নিতে হবে, যাতে আলুগুলো ভালোভাবে ফ্রাই করা যায়। এইভাবে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 10-15 মিনিট ফ্রাই করতে হবে। যখন একটা সুন্দর বাদামি কালার আসবে, তখন বুঝতে হবে এগুলো এবার নামানোর পালা। এখন এগুলোকে নামিয়ে নেব। দেখুন, প্রথমবার বানিয়েছি, ফ্লাওয়ার কিন্তু হয়েছে। খেতে অসাধারণ ক্রিস্পি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।